হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে কথা তো হ্যারির জন্য ড্রেস নিয়ে যাচ্ছে, এভির চোখে পড়ে। এভি স্পষ্ট কথাকে জানিয়ে দেয় টি লাউঞ্জে যেতে হবে না, এভির 1 ঘন্টার ক্লাস আছে, ক্লাস নিয়ে এভি টি লাউঞ্জে যাবে। কথা যেন বাড়িতেই থাকে, আর যদি কথা এভির কথা না মানে HOF কে জানিয়ে দেবে। এখন কথা বলে আজকেই তো হ্যারির সাথে আমার লাস্ট দেখা হবে, আমাকে হ্যারির সাথে দেখা করতে যেতেই হবে। আমি তো জানি কাল থেকে এভি টি লাউঞ্জে হ্যারিকে কাজে রাখবে না। এভি তো আরো রেগে যাচ্ছে। এখন কথা কি করবে, এভির কথা রাখবে না না শুনেই সে টি লাউঞ্জে যাবে। এখন ছোটকা আর কথার টিমের সবাই চলে আসে, এসে তারা বলে যে না, এভির কথা রাখলে চলবে না, টি লাউঞ্জে যেতেই হবে আর হ্যারির সাথে দেখা করতেই হবে। আর হ্যারিকে তো অলরেডি টি লাউঞ্জে পাঠিয়ে দিয়েছে ছোটকা। এখন কিভাবে কথা যাবে না, কথা একটা লেটার লিখে যায়, ওই চিঠিতে লেখা আছে যে হ্যারির সাথে তাকে দেখা করতে যেতেই হবে, তবে সে ফিরে আসবে, চিন্তার কিছু নেই। এখন এভি ঘরে ফিরে আসে, ফিরে এসে দেখে যে কথা ঘরে নেই। এভি চিন্তায় পড়ে যায়। তারপর চিঠিটা হাতে পায়, চিঠিতে লেখা আছে যে কথা পৌঁছে গেছে টি লাউঞ্জে হ্যারির সাথে দেখা করতে। এভিও এখন টি লাউঞ্জে ছুটছে যে হ্যারির সাথে কথা কি সম্পর্ক সেটা তাকে খুঁজতে হবে, আর হ্যারিকেও হাতে নাতে ধরে শাস্তি দিতে হবে। গিয়ে এভি দেখে যে হ্যারি কথাকে চুরি পরিয়ে দিচ্ছে, যেটা দেখে এভি খুব রেগে যায়, হ্যারি করে চিৎকার করে ওঠে। হ্যারি লাফালাফি করে সেখান থেকে পালিয়ে যায়, হ্যারিকে কেউ ধরতে পারে না। এভি তো রেগে লাল। এভি বলে না, এই মেয়েটাকে আমার সহ্য হচ্ছে না, এ আর টি লাউঞ্জে কাজ করবে না, সে ঘরে থাকবে, সে শাক সবজি এইসব বিক্রি করুক, যা ইচ্ছা করুক, আমি দেখবো না। এই করে আমার কাস্টমার চলে যাচ্ছে, এখানে কিডন্যাপ করতে এসেছে, টাকা পয়সা চুরি করতে এসেছে। কিন্তু কথা বলে হ্যারি ওই রকম তো ছেলে নয়, আর হ্যারি তো বিনা পয়সায় কাজ করছে। তখন এভি বলে তার মানে বুঝেছিস ও এখানে মহিলাদের কিডন্যাপ করতে এসেছে। এখন ছোটকা কি প্র্যাটি বলে এতে এভির কি? এভি বলে না, এতে নাকি তার টি লাউঞ্জে বদনাম হবে, আর কথা যেন আর কোনোদিন টি লাউঞ্জে না পা দেয়। এইসব বলে এভি রেগে টেগে তো টি লাউঞ্জ থেকে বেরিয়ে গেল। এখন কথা ভাবে আমি তো বড় বিপদে পড়ে যাচ্ছি। ছোটকা বলে কথা শোনো, তুমি চাও না যে এভি তোমাকে ভালোবাসুক? কথা বলে এইভাবে আমাদের কোনোদিন মিল হবে না ছোটকা। ছোটকা বলে যে এইভাবে এভির মুখ থেকে স্বীকার করাতে হবে যে এভি তোমাকে ভালোবাসে, এতে এভিরই ভালো হবে কথা, তাই তুমি নাটকটা চালিয়ে যাও। এরপর তো এভি কথাকে নিয়ে বাড়ি ফিরে আসে। কথার কাছে জানতে চায় সে কেন এরকম হ্যারিকে নিয়ে পাগলামি করছে, সে কি চায়। কথা বলে কি চাই মানে আপনি কি শুনতে চান? তবে কথা বুঝতে পারছে যে এভি একটু জেলাস ফিল হচ্ছে, সে তাকে যে ভালোবাসে সেটা কথা বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু নিজের মুখ থেকে না বললে তো হচ্ছে না, তাই নিজের মুখ থেকে শুনবার জন্য কথা অ্যাক্টিং করে যাচ্ছে। বলে কিনা না, হ্যারি না খুব ভালো মানুষ, হ্যারিকে যেমন ভাবছেন ওই রকম নয়। এখন এভি রেগে বলে কথা সবসময় আমার এই হ্যারি 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 শুনতে ভালো লাগছে না। এই রূপ দেখে কথাও অবাক হয়ে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথার টিমের লোকেরা এসে কথাকে জানায় যে কায়দা কানুনের সবাই ঠিক করছে যে হ্যারিকে হাতে নাতে ধরবে, কিন্তু হ্যারির যে অ্যাড্রেস টি লাউঞ্জে দেওয়া আছে সেখানে যদি পৌঁছে যায় তাহলে তো দাদাভাই ধরা পড়ে যাবে, তার সাথে সাথে আমরাও ধরা পড়ে যাব, তাই অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে হবে। তাই ছোটকা বলে আমি এখন নীলাদ্রিকে টি লাউঞ্জে লুকিয়ে লুকিয়ে যেতে বলি আর একটা ভুলভাল অ্যাড্রেস দিয়ে আসতে বলি। কথা বলে ছোটকা আর করে কিছু লাভ নেই, আমরা এরপর ফেসেই যাব ছোটকা। এখন এইটাই দেখার তাহলে কি নীলাদ্রির সাথে সাথে কথার টিমের লোকেরাও ধরা পড়ে যেতে চলেছে, কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা HD-তে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।